ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। দিস জেন্টলম্যান, এই ভদ্রলোক, বয়স 58 বছর। উনি মালদার চাঁচল গ্রামে থাকেন। গ্রামের সাধারণ মানুষকে উপকার করার জন্য যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি অনেকে প্র্যাকটিস করেন, গ্রামীণ চিকিৎসক হিসাবে উনি অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে মানুষকে সাহায্য করেন। এগুলো এই গ্রামের যে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি অনেকে করে, যাদেরকে চলতি কথায় কোয়াক বা হাতুড়ে ডাক্তার বলা হয়, অনেক সমালোচনা করে, অনেক কথা বলে, কিন্তু আমি এই মানুষগুলোকে সম্মান করি, শ্রদ্ধা করি। এরা গ্রামের মানুষদেরকে আপদে বিপদে বাঁচিয়ে রাখে। ওইখানে উনি যেখানে থাকেন ওখানে কোনো MBBS বা পাশ করা BHM ডাক্তার হলে রাত 2টোর সময় ডাকলে যাবে না, অনেক ভনিতা করবে। কি এই মানুষটা গিয়ে একটা জ্বরের প্যারাসিটামল ট্যাবলেট বা ব্যথার জন্য একটা ভবেরান 100 ট্যাবলেট দিয়ে অন্তত মানুষকে বাঁচাবে, এরা ডাকলে যাবে। এই মানুষগুলোই কিন্তু গ্রামের মানুষদেরকে বাঁচিয়ে রেখেছে। এদের প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, হার্দিক অভিনন্দন আছে। আমি এদেরকে শ্রদ্ধা করি, যে যাই বলুক। তো উনি গ্রামে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করেন গ্রামীণ চিকিৎসক হিসাবে, কিন্তু নিজের কিছু সমস্যা দেখা দিয়েছে, তার জন্য উনি আমার খবর পেয়ে এসেছেন। ওনার সমস্যা কি? ওনার অ্যাজমা দেখা দিয়েছে, কার্ডিয়াক অ্যাজমা। কার্ডিয়াক অ্যাজমার ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা যারা বইয়ে পড়েছি, ছেলেরা যারা পড়াশোনা করো তারা জানো যে অ্যাজমা সাধারণত 2 প্রকারের হয়। আমি কিন্তু আরেকটা অ্যাজমা বাড়িয়ে চলেছি, অ্যালার্জিক অ্যাজমা। আজকাল প্রত্যেকটা জিনিসের মধ্যে অ্যালার্জিক আছে, কোনো বইয়ে লেখা নেই অ্যালার্জিক অ্যাজমা। আমি বলবো অ্যালার্জিক অ্যাজমা ইজ অ্যানাদার কাইন্ড অফ অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা, যদিও সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমার মধ্যে ধরা যেতে পারে। তো অ্যালার্জিক স্কিন ডিজিজ তৈরি করে, অ্যালার্জিক রাইনাইটিস তৈরি করতে পারে, অ্যালার্জিক টনসিলাইটিস তৈরি করতে পারে, ফ্যারিঞ্জাইটিস তৈরি করতে পারে, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন শ্বাসকষ্ট করতে পারে, স্কিন ডিজিজ করতে পারে, আর্টিকেরিয়া করতে পারে। অ্যালার্জি মিনস এটা খুব সোজা ব্যাপার। অ্যালার্জি মিনস ইন্টারাকশানস, ফাইট, যুদ্ধ। আমার সাথে বনিবনা হচ্ছে না। অ্যালার্জি ঘরে হাজব্যান্ড ওয়াইফের হচ্ছে, বনিবনা হচ্ছে না। অ্যালার্জি ছাত্র শিক্ষকের মধ্যে হচ্ছে, অ্যালার্জি রোগী ডাক্তারের মধ্যে হচ্ছে, অ্যালার্জি রাজনৈতিক নেতা সাধারণ মানুষের মধ্যে হচ্ছে। মানে একজন একজনকে সহ্য করতে পারছে না। তো এগুলো দেখা যাচ্ছে, আর এমনি বাইরে দেখা যাচ্ছে না, শরীরের ভিতরে গিয়ে প্রকাশ করছে। ফুড হতে পারে, ফুড অ্যালার্জি, চিংড়ি মাছ খেলে, ডিম খেলে, গরুর মাংস খেলে, কচ্ছপের মাংস খেলে, কাঁকড়া খেলে, সজনের ডাঁটা খেলে, কারোর ঢ্যাঁড়স খেলে। ওয়েদার অ্যালার্জি, কোল্ড আমার ঠান্ডার জন্যে, ঠান্ডা দিন আসলে হয়। স্কিন ডিজিজ আমার শীতকাল হলেই হয়, কাশি আমার শীতকাল হলেই হয়, চর্মরোগটা আমার বর্ষাকাল হলেই বাড়ে। সো ওয়েদার অ্যালার্জি অর কোল্ড অ্যালার্জি। অ্যালার্জি হতে পারে টাইম অ্যালার্জি। আমার মাথা ব্যথা ঠিক একটা নির্দিষ্ট সময়ে বাড়ে, সকালের দিকে বাড়ে, দুপুরের দিকে বাড়ছে, দুপুর হলেই আমার হচ্ছে। সো টাইম অ্যালার্জি ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অ্যালার্জি। অ্যালার্জি মেবি মাইটস, বিছানার চাদর, কাপড়, গার্মেন্ট অ্যালার্জি। আজকাল যেসব দোকানে নানান সব ঝুলানো নানা রকম ড্রেস, জুতো, প্লাস্টিকের জুতো, এই জুতো, কাপড়ের জুতো, কাপড়ের জামা, ওই সিনথেটিকের জামা, এ পরার করতে করছে বাচ্চা সারা গায়ে চুলকানিতে ভরে যাচ্ছে। বাবা মা বুঝছে না, ডাক্তারও বুঝছে না, ওষুধ দিয়ে যাচ্ছে, অনেক চিকিৎসক ওষুধ দিয়ে যাচ্ছে। দেখা গেলো ওই গার্মেন্ট পরলে চিরবির করছে, চুলকাচ্ছে, রিয়াকশান করছে। নানান রকম কম্বল, বালিশ সব সিনথেটিক জিনিস দিয়ে তৈরি হচ্ছে। সভ্যতার খাতিরে, ভদ্রতার খাতিরে, সামাজিকতার খাতিরে, ব্যবসার খাতিরে, অর্থ মুনাফা লোভের খাতিরে মানুষ নানান রকম দুষ্কর্ম করে চলেছে, আর অনেক মানুষ তার জন্য ভুগছে। মধুর মধ্যে ভেজাল, ঘিয়ের মধ্যে ভেজাল, চালের মধ্যে ভেজাল, ডিমের মধ্যে ভেজাল, সব কিছুতেই ভেজাল। তাহলে এই সমস্ত আর্টিফিশিয়াল সাবস্টেন্স থেকে হতে পারে, বিশেষ করে গার্মেন্টস, বাচ্চাদের নানান রকম গার্মেন্টস, বড়দের গার্মেন্টস সব বিক্রি হচ্ছে, সব সিনথেটিক ফাইবার, জুতো, এসব থেকে হচ্ছে। তো প্লাস্টিকের নানা রকম জুতো পাওয়া যাচ্ছে, তার থেকে স্কিন ডিজিজ হচ্ছে। কসমেটিক্স, গয়নাগাটি, টিপস, কেমিক্যাল, লিপস্টিক, তো অ্যালার্জি। এখন এইটা অনেকে জানে না, অ্যালার্জিক অ্যাজমা। সো কার্ডিয়াক অ্যাজমা সামান্য একটু হাঁটলেই হতে থাকবে,
exertional dyspnea যেগুলো, that is cardiac asthma. It is due to some disturbance of the heart lung circulation or defectiveness of the heart. হার্টের মাইট্রাল স্টোনোসিস, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল যাওয়ার পথে ব্লাডের অবস্ট্রাকশন, কিংবা লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা ওঠার পথে অবস্ট্রাকশন, এসব কারণে হতে পারে। টোবাকো ইজ অলসো অ্যান ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তামাক, বিড়ি, তামাক, সিগারেট, খৈনি, জর্দা, এই যে কোনো ভ্যারাইটিস, নস্যি, এমনকি নস্যি নিচ্ছে, দ্যাট ইজ তামাক। অনেকে তামাক মানে কি, তামাক মানে কি শুধু বিড়ি সিগারেট? নো, মতিয়ার তামাক। গ্রামের দিকের লোকেরা অনেক মহিলাকে দেখেছি মতিয়ার তামাক পুড়িয়ে পুড়িয়ে ছাই করে রাখে, সেই ছাইটা এরকম করে গুঁজে দেয়। অনেকে উড়িষ্যা থেকে বেশি আসে, ওটাকে কি যেন বলে, গুড়া, ওই যে দাঁত ব্রাশ করবে, ওই যে দাঁত ব্রাশ না করলে আমেজ পায় না, দ্যাট ইজ তামাক। তো এই ভদ্রলোক তামাক ব্যবহার করেছেন, বিড়ি সিগারেট খান না, জর্দা পান খান। সো টোবাকো থেকে পেটের গোলমাল হতে পারে, তাকে বলা হয় টোবাকো ডিসপেপসিয়া। টোবাকো থেকে হার্টের প্রবলেম হতে পারে, দ্যাট ইজ কল্ড টোবাকো হার্ট। টোবাকো হার্ট, ফসফরাস, লোবেলিয়া, আর্সেনিক, অনেক ওষুধ আছে, এসব কমপ্লেন হতে পারে। তো এই কারণে হোক আর যেই কারণে হোক, একটা কারণ পাওয়া গেছে, হি ইউজড টোবাকো ইন দ্য ফর্ম অফ জর্দা। কতদিন ধরে খাচ্ছেন? ফর লাস্ট 30 ইয়ার্স। লাস্ট 30 ইয়ার্স তামাক চলছে। এই তামাকের একটা রিয়াকশান হতে পারে। সো কার্ডিয়াক অ্যাজমা আমাদের চিকিৎসা করতে হবে। অ্যালোপ্যাথিক ডাক্তারদের ওনারা দেখিয়েছেন, তারা হার্টের বাইপাস অপারেশন এসব বলেছে, অপারেশন করতে বলেছে। আপনি অপারেশনে রাজি হননি, ভয় পেয়েছেন, হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আমার কাছে এসেছেন। এখন আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা কী ওষুধ প্রেসক্রিপশন করতে পারি ওনার জন্যে? We homeopath treat the patient, not the disease. This is the main formula, this is the main dictum, this is the main principle to us, to every homeopath. So আমরা কেস টেকিং করে যা পেলাম, ওনার সিমটম এই জুনিয়র ডাক্তাররা যা লিখেছে, আমি সাবস্টেন্স করে যা বুঝে নিলাম। সো কার্ডিয়াক অ্যাজমা, হিস্ট্রি অফ টেকিং টোবাকো, অ্যাংজাইটি খুব আছে, ফিয়ার অফ ডেথ, হি ইজ ভেরি ইমোশনাল, অ্যাসিডিটি ইজ দেয়ার, miserliness is there, weeping disposition even when pleasure and when thanks given to him, feverish condition aggravates in the evening, bleeding piles, etc. Desire for warm food, খাবার দাবার একটু গরম ভালোবাসে, মাংস ভালোবাসে, কিন্তু মিষ্টি অতটা পছন্দ নেই, কনস্টিপেশন আছে, ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের অ্যাজমা আছে। এর মধ্যে থেকে আমাকে পিক আপ করতে হবে মেন সিমটম আমি যেগুলো পিক আপ করলাম। সো মেইন সিমটম যেটা আমি পেলাম, সব থেকে বেশি দাম দেব যেটাকে বলা হয় কার্ডিনাল সিমটম, প্রেসক্রাইবিং সিমটম, very emotional, weeps when thanked, weeps due to emotional factors, even during pleasure, অত্যন্ত আনন্দে ওনার কান্না পেয়ে যায়। So Lycopodium clavatum is the only medicine weeping during emotional tendency, even when pleasure. একটু আগে যে আপনার বাড়ি থেকে ফোন এসেছিল, কথা বলতে বলতে আপনি কাঁদছিলেন কেন বলুন? ভিতর থেকেই যেন কান্না চলে আসে সবসময়। আপনি বলছিলেন যে আপনার আনন্দেও কান্না চলে আসে, অত্যন্ত আনন্দের খবরে, সুখের খবরে। কেউ আপনাকে খুব ভালো বলল, ডাক্তার সাহেব আপনি ওষুধ দিয়েছিলেন, আমার পেট ব্যথা কমে গেল, আমি খুব খুশি হয়েছি, তাতেও আপনার আনন্দে কান্না চলে আসে। সো দিস ইজ দি ইম্পর্টেন্ট সিমটম অফ লাইকোপোডিয়াম ক্লাবেটাম। তার সাথে যোগ হবে ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, খাবার দাবার ঠান্ডা ভালোবাসেন কি একটু গরম গরম? একটু গরম ভালোবাসেন, একটু গরম ভালোবাসেন। আপনার অ্যাসিডিটি, গ্যাস, অম্বল এগুলো আছে? কি হয়? মুখের টক ভাব হয়। অ্যাসিডিটিক, হাইপার অ্যাসিডিটিক, রবিনিয়া, ম্যাককার্ব, ক্যালকেরিয়া কার্ব, লাইকোপোডিয়াম, নাক্স ভম,
So acidity, Irish verse. So acidity, these are for warm food, and the patient is constipated. Tremendous anxiety and fear of death. মৃত্যু ভয়, খুব ভয়। কিসের ভয় বেশি? কিসের ভয় বেশি পান? এই যে রাত্রে বা যে কোনো সময় হয়তো আমাকে ভয় লাগে যে আমার অপারেশন ছাড়া আর কোনো গতি নাই, মরতে হবে, মরবো, এটা থেকে বেশি ভয় লাগে। এটা থেকে বেশি ভয় লাগে। সো ফিয়ার অফ ডেথ, অ্যাংজাইটি। টাকা পয়সা দেদারে খরচ করেন না আপনি খুব চিন্তা ভাবনা হিসাব করে খরচ করেন? আমি হিসাব করি, খরচ করি। রোগীকে বলবে আই এম মাইজার। It is the duty of a physician to find out the symptom by clarification, by analysis, by use of his ecumenic power. So the patient is miser, there is acidity, there is constipation, there is fear of death, there is anxiety prevailing the life, there is weeping disposition, even very emotionally when given thanks to him or in a pleasurable condition. So the selected medicine is Lycopodium clavatum. So Lycopodium clavatum is the choice of medicine, and by this medicine the patient will be cured, and you have to given such important symptom at the first priority as demonstrated by Sir John Eyre and Margaret Taylor of England, which is called the peak point of the symptom. এর সাথে টোবাকো বন্ধ করতে হবে আপনার, তামাক একেবারে বন্ধ করে দিন, মাংস একেবারে খাবেন না, কারণ মাংসের থেকে আপনার কোলেস্ট্রল বাড়তে পারে, কোলেস্ট্রল বাড়লে প্রেশার বাড়বে, কোলেস্ট্রল থেকে হার্টের সার্কুলেশনে ডিস্টার্ব হবে। তাই মাংস, ডিমের কুসুম, এইসব তৈলাক্ত জিনিস আপনাকে একেবারে বর্জন করলে, আপনি ভেজিটেবলস বেশি খান, সবুজ তরকারি, শাকসবজি এবং ফল, বিশেষ করে ডালিম বা বেদানা হার্টের পক্ষে খুব ভালো। এটা পরীক্ষিত। বেদানার জুস আপনি মাঝে মধ্যে খাবেন, অ্যান্ড ইউ উইল বি কিওর্ড। আপনার অপারেশন করার কোনো প্রয়োজন নেই ডাক্তার সাহেব, আপনাকে আমি সম্পূর্ণ সুস্থ করে দেবো। আজ থেকে আপনি 100 নম্বর বাবা জর্দা বন্ধ করবেন কি না সবার সামনে বলুন? বলুন, আমি প্রতিজ্ঞা করছি সবার সামনে। জর্দায় আমি আর হাত দেব না। ব্যাস, আপনি সুস্থ হয়ে গেলেন।